সুদীপ্তা মমতাদির প্রচুর প্রশ্রয় পেয়েছেন। সবার অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন শুধু সুদীপ ব্যানার্জির জন্য। সুদীপদার জন্য অনেককে হারিয়েওছি যারা দল থেকে চলে গিয়েছে। আমি যদি ভালো কাজ করে যাই পরবর্তী প্রজন্ম তারাও সম্মানিত হবে, আর আমি যদি বেইমানি করে যাই তাহলে পরের প্রজন্মকে শুনতে হবে বেইমান বাপের ছেলে। সুদীপের শিবির বদলে জল্পনায় অনেক গোপন তথ্য ফাঁস করে দিলেন কল্যাণ ব্যানার্জি। রাজনৈতিক মহলের মতে দিল্লির বুকে বিজেপি নেতার তথা কেন্দ্রীয় মন্ত্রীর বাড়িতে সুদীপ ব্যানার্জি এবং শতাব্দী রায়ের এক ঝটিকা সফরকে একেবারেই ভালো চোখে দেখেনি কালীঘাট, এবং সেই কারণেই তড়িঘড়ি ক্ষোভ প্রকাশ করে এই সাংগঠনিক রদবদল করা হয়েছে। একযোগে দলের উত্তর কলকাতার সভাপতি এবং যুব সভাপতির মতো হেভিওয়েট পদ পরিবর্তনের ফলে স্বাভাবিকভাবেই দলের অন্দরে একটা বিরাট কম্পন সৃষ্টি হয়েছে, যা ছিল রাজনৈতিক মহলে আলোচনা একেবারে তুঙ্গে নিয়ে। উত্তর কলকাতার সাংসদ সুদীপ ব্যানার্জির জন্যই বহু নেতা দল ছেড়েছেন বলে অভিযোগ উঠছে। এই নিয়ে কম বিতর্কও হয়নি রাজনৈতিক মহলে। সুদীপ অমিত শাহর সাক্ষাৎ প্রসঙ্গে তৃণমূল সাংসদ বলেন, সুদীপ্তা মমতাদির প্রচুর প্রশ্রয় পেয়েছেন। সবার অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন শুধু সুদীপ ব্যানার্জির জন্য। এমনকি তাপস রায়ও বোধহয় চলে গিয়েছে সুদীপ ব্যানার্জির জন্য, এটা মানতে হবে। 2019-এ তাপস রায় লোকসভার জন্য কন্টেন্ডার ছিলেন। সুদীপদা বলে সেটাও পর্যন্ত রিজেক্ট করে দিয়েছিল। সুদীপদার জন্য অনেককে হারিয়েছি যারা দল থেকে চলে গিয়েছে। আমি যদি ভালো কাজ করে যাই পরবর্তী প্রজন্ম তারা সম্মানিত হবে, আর আমি যদি বেইমানি করে যাই তাহলে পরের প্রজন্মকেও শুনতে হবে বেইমান বাপের ছেলে। কি বলছেন কল্যাণ ব্যানার্জি, শুনব। সুদীপদা মমতাজি প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। এটা তো মানতে হবে, কারণ সেবারে এই যে 2019-এ তাপস রায় কন্টেন্ডার ছিল পার্লামেন্ট সিটে, সেটাও পর্যন্ত রিজেক্ট করে দিয়েছিল সুদীপ দা বলে। একটা অসম্ভব ভালোবাসা, স্নেহ, রেসপেক্ট সুদীপ দার জন্য রয়েছে। কারেক্ট? সেই সুদীপ দা আজকে চলে গেছে। যেমন সুদীপ দার জন্য আমরা অনেকটা হারিয়েওছি যারা দল থেকে চলে গেছে বলে। এই যে আপনি যেটা কথাটা বললেন, তৃণমূল কংগ্রেস কাউন্সিলরদের অনেক বেশি ক্ষোভ ছিল সুদীপ দার জন্য, এটা তো কারেক্ট। কিন্তু সুদীপ দাকে সেই জায়গায় ইন্ডালজেন্স দেওয়া হয়েছিল, দিদি দিয়েছিল। বয়স্ক মানুষ কি করবে সুদীপ দা? যে হাউসে যাবে না কোনোদিন, একটা কমিটি মিটিং করে না, কোথাও কিছু যায় না, শুধু কোনোদিন ভোট থাকলে ভোট দিতে যাবে। যাবে ভোট দিতে এনডিএ কে। ও তো বিজেপিকে সমর্থন করার জন্য এনডিএ করছে, করুক। কতদিন? তো সাময়িক। কিন্তু যারা গদ্দারি করলো বাংলার মানুষ তাদের মনে রাখবে। আমরা আজকে বেঁচে থাকি না আমাদের জন্যই। ফিলোসফিক্যাল কথা হবে কিন্তু বলে দিচ্ছি, আমরা আজকে বেঁচে থাকি না আমাদের জন্য, আমরা বেঁচে থাকি আমাদের নেক্সট প্রজন্ম, তার পরের প্রজন্মের জন্য। আমি যদি ভালো কাজ করে যাই তবে নেক্সট প্রজন্মের যারা আছে তারাও সম্মানিত হবে, প্রত্যেকেই। আর আমি যদি বেইমানি করে যাই পরের প্রজন্মকেও শুনতে হবে বেইমান ছেলের বাবু, বেইমান বাপের ছেলে। এনি আদার কারো কোশ্চেন আছে? সুদীপ বন্দ্যোপাধ্যায় চলে যাওয়ার পরে কি নয়না বন্দ্যোপাধ্যায় তিনি এসে যাচ্ছে না? কে যাচ্ছে কে আসছে কিছু এসে যাচ্ছে না। আমাদের সত্যি কিছু এসে যাচ্ছে না, কারণ আইন যা আছে আইন আইনের মতো চলবে, সংবিধান সংবিধানের মতো চলবে। এক্সপোজ হবে যে এরা বিজেপির সঙ্গে আছে। তাহলে আজকে পরিষ্কার যে এদের কনস্টিটিউয়েন্ট যারা হেরেছে তারা বিজেপির সঙ্গে হাতে হাত মিলিয়ে তারা হারিয়ে দিয়েছে। এইভাবে নিশানা সানিয়ে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। সুদীপ ব্যানার্জির যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিং তো শুধু বিরাট সাকসেস। শুধু সুদীপ ব্যানার্জি একটা পরচুলওয়ালা লোক, একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল। কি বলেছেন শুনবো।
দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, এগুলো প্রাপ্য ছিল। এই ধরনের লোকগুলোকে উনি মাথায় তুলেছেন। এই ধরনের কিছু চরিত্র তাকে ঘিরে রেখেছে বলে বহু সত্যিকারের দক্ষ যোগ্য কর্মীরা স্পেস পাননি, তাদের চলে যেতে হয়েছে। তো এখন যেভাবে তিনি গেছেন এবং যে বার্তাটা যাচ্ছে সেটা খুবই খারাপ। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বাস করেছেন, আমাদের অনেকের আপত্তি না শুনেও তিনি যে আস্থা রেখেছেন, পথ দিয়েছেন, তো বিশ্বাস করি দেয়। আবার সুদীপ বন্দ্যোপাধ্যায় যাওয়া মানে তো বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। বিজেপি মার্কেটিং এ তো একটা বিরাট সাকসেস। মানে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায় একটা পরচুলো হলো, একটা ওরকম একটা অদ্ভুত টাইপের লোক পাওয়া গেল তাই নয়, তার সঙ্গে একটা ভ্রাম্যমান বিউটি পার্লার পাওয়া যাবে। হ্যাঁ, তাহলে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। উত্তর কলকাতার যে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে, তৃণমূল প্রার্থী হিসেবে সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছে, তাদের সঙ্গে এই বিশ্বাসঘাতকতা। উনি একাধিকবার দল পরিবর্তন করেছেন, কিন্তু বারবার এই বয়সে এসেও এটা অবাঞ্ছিত। কিন্তু আমরা বারবার বলেছি, আমরা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাপ্য পাওনা। এই ধরনের জিনিসপত্রকে উনি মাথায় তুলে রেখেছিলেন। এবং এই যে তাপস রায়কে চলে যেতে হলো, কেন যেতে হয়েছে? তাপস রায়ের মতো একটা দক্ষ নেতা। এই সুদীপ বন্দ্যোপাধ্যায় হোয়াটসঅ্যাপ করে করে কেঁদে কেঁদে বলেছেন, মমতা আমাকে উত্তর কলকাতার সভাপতি আবার করে দাও। সজল ঘোষ, তার বাড়িতে পুলিশ দিয়ে দরজা ভাঙানো হয়েছে। একমাত্র কুণাল ঘোষ টুইট করে প্রকাশ্যে প্রতিবাদ করে, আমি দলের লাঠি ঝাঁটা খেয়েছি সেদিনকে। এগুলো কারা করেছে? এই ওখানকার যারা এইসব লোকজন। আর আজকে আমাকে সাসপেন্ড করা হয়েছিল কেন? আমি বলেছিলাম মানুষ হিসেবে তাপস রায় ভালো, আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাহলে আর মানুষ হিসেবে তাপস রায় ভালো আমি বলেছিলাম, আমাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল। আজকে দেখুন কে ভালো কে খারাপ। আর তো দুদিন আগে আমায় ফোন করেছিল, মমতার বাড়িতে সিআইডি গেছে, তুমি কোথায়? মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এখানে, বলো নয়না যাচ্ছে। তো নয়না দিয়ে আর এখানে এসে পৌঁছয়নি, সুদীপ দা ভূপেন্দ্র যাদবের বাড়ি পৌঁছে গেছে। সুদীপদা মমতাদের প্রচুর প্রশ্রয় পেয়েছেন, সবার অভিযোগ নস্যাৎ করে দিয়েছিলেন শুধু সুদীপ ব্যানার্জির জন্য। সুদীপদার জন্য অনেককে হারিয়েছি যারা দল ছেড়ে চলে গিয়েছে। আমি যদি ভালো কাজ করে চাই, পরবর্তী প্রজন্মও তার জন্য সম্মানিত হবে। আর আমি যদি বেইমানি করে চাই, তাহলে পরের প্রজন্মকে শুনতে হবে বেইমান বাপের ছেলে। সুদীপের শিবির বদলে জল্পনায় অনেক গোপন তথ্য এবারে ফাঁস করে দিলেন কল্যাণ ব্যানার্জি। কি বলেছেন শুনুন। সুদীপদা মমতাদির প্রচুর ইন্টেলিজেন্স পেয়েছে, সবাইকার সব অভিযোগ নস্যাৎ করে দিয়েছে শুধু সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। আপনি জানেন যে ইভেন তাপস রায় পর্যন্ত চলে গেছে বোধহয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জন্য। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।